যেই ইবাদতটি পরিত্যাগ করলে আপনি নিশ্চিত নির্ভেজাল খাঁটি কাফেরে পরিণত হবেন। হাদিসের দিকে লক্ষ্য করলে দেখা যায় আল্লাহর নবী বলছেন, লা ঈমান লিমান লা সালাত লাহু, ওই ব্যক্তির ঈমান নেই যেই ব্যক্তির আমলনামায় সালাত নেই। মান তারাকা সালাত ফালা দীন লাহু, যেই ব্যক্তি সালাত পরিত্যাগ করে ওই ব্যক্তির দ্বীন নাই, ওই ব্যক্তির ধর্ম নেই। মান ফাতাতুহু সালাতু ফাকান্নামা ফুতিরা আহলহু, যেই ব্যক্তি সালাত পরিত্যাগ করলো, যেই ব্যক্তির সালাত ছুটে গেল, ওই ব্যক্তির পরিবার পরিজন ধন সম্পদ সবকিছু লুণ্ঠন হয়ে গেল, সবকিছু লুণ্ঠন হয়ে গেল, কোনো কিছুই থাকলো না, কোনো কিছুই থাকলো না। আব্দুল্লাহ ইবনে শাকিক আল উকাইলি থেকে বর্ণিত, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাহাবীগণ লা ইয়ারাউনা শাইআন মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রা সালাত, সালাত পরিত্যাগ করা ব্যতীত অন্য কোন আমল ছেড়ে দেয়াকে কুফরি বলে মনে করতেন না। আল্লাহর নবীর সাহাবীগণ যখনই কেউ সালাত পরিত্যাগ করতেন তখনই মনে করতেন যেই ব্যক্তি সালাত পরিত্যাগ করেছে ওই ব্যক্তি কুফরি করেছে, ওই ব্যক্তি কাফের হয়ে গেছে। আপনাকে পূর্বেই বলছিলাম একটাই মাত্র ইবাদত যেটা আপনি পালন করলে মুসলমান, আর যদি আপনি পরিত্যাগ করেন তবে কাফের, তবে কাফের। আপনি যদি সালাত ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করেন তবে আপনি কাফের, নিশ্চিত কাফের। এক ওয়াক্ত সালাত পরিত্যাগ করলেও আপনি কাফের, খাঁটি কাফের, নির্ভেজাল কাফের। বলবেন দলিল, লক্ষ্য করুন আল্লাহ তাআলা বলছেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দিন। তারা যদি ভুল বুঝতে পারে, তারা যদি তওবা করে, তারা যদি সালাত আদায় করে, যাকাত প্রদান করে, তখনই তারা তোমাদের মুসলমান ভাই। আপনি কি বুঝলেন? সালাত যারা পরিত্যাগ করে তাদেরকে তওবা করতে হবে, আগে তওবা করতে হবে, তারপরে সালাত আদায় করতে হবে। যাকাত থাকলে যাকাত দিতে হবে, তখনই আপনি মুসলমান হিসেবে গণ্য হবেন। এরপরে আর এক শ্রেণীর শয়তান মার্কা লোক রয়েছে, ভণ্ড মার্কা লোক রয়েছে। তারা কি করছে? যেই ব্যক্তি সালাত আদায় করে না, যেই ব্যক্তি সালাত না আদায় করে মৃত্যুবরণ করেছে, হুজুর ভণ্ড, হুজুর কি বলছে? তোমার বাপ তো সালাত আদায় করে নাই, কোনোদিন 5 ওয়াক্ত সালাত আদায় করে নাই, তুমি 5,000 10,000 টাকা দাও অমুককে, তাহলে তোমার বাপের জন্য উমরি কাজা সালাত আদায় করে নিবে। নাউজুবিল্লাহ বলবেন না? আছে না এরকম? উমরি কাজা মানে সারা জীবনের যত কাজা আছে, একজন দরিদ্র মিসকিন বা পরেশগার বা হুজুর বা হাফেজকে 5,000 10,000 টাকা দিলে বললো 200 রাকাত 500 রাকাত তুমি সালাত আদায় করে দিও আমার বাপের জন্য, তবে সারা জীবনের সালাত পরিত্যাগের গুনাহ মাফ হয়ে যাবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বেটা, তোমার জীবিত থাকতে সালাতের দরকার হয় নাই, তুমি কেমনে চিন্তা করলে তোমার মরার পরে তোমার সালাতের উপকার আসবে? তুমি বুঝতে পারো নাই যে এই ব্যক্তি সালাত পরিত্যাগকারী, সালাত আদায় করে নাই, এই ব্যক্তি কাফের, এই ব্যক্তি খাঁটি কাফের। আচ্ছা, হিন্দু মারা গেলে তার কি জানাজা করবেন? হ্যাঁ, ইহুদি মারা গেলে তার কি জানাজা করবেন? মুশরিক মারা গেলে তাদের জানাজা নেই। তো আল্লাহর নবী বললেন যেই ব্যক্তি সালাত পরিত্যাগকারী এই ব্যক্তি কাফের। একজন হিন্দু যদি মারা যায় আপনি তার জানাজা করতেছেন না, আপনি মুসলমান, আপনি মুসল্লি, আপনি সালাত আদায় করেন, তবে আপনার ছেলে আপনার মেয়ে সালাত আদায় করে না, আপনার পিতা সালাত আদায় করে না, কাফের, খাঁটি কাফের। এই ব্যক্তি মরার পরে কেন আপনি তার জানাজা দিচ্ছেন? যার জীবিত থাকাকালীন সময়ে সালাতের প্রয়োজন ছিল না, তার মরার পরে কেমনে সালাতের প্রয়োজন হয়? কেমনে সালাতের প্রয়োজন হয়? একজন বলছিল জানাজা দেয়া যাবে, দেয়া যাবে। যেই ব্যক্তি জীবিত থাকতে সালাত আদায় করেনি, আপনি তাকে কি করে মুসল্লি হয়ে 5 ওয়াক্ত সালাত আদায়কারী হয়ে তার জানাজা কেমনে করেন? তার জানাজা কেমনে করেন? তার জানাজা দেয়া যাবে না, যাবে না তো যাবেই না। মুসলমানদের কবরস্থানে পর্যন্ত তার জানাজা দেয়া চলবে না। ওই ব্যক্তি যেই মার্কা, ঠিক সেই মার্কা লোকজনই তার জানাজা করবে। ঠিক না বেঠিক? মন ছোট করার কিছুই নেই। সংশোধন হন, সংশোধন হন, তওবা করুন, ফিরে আসুন, সালাত আদায় করুন, সালাত আদায় করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। আপনাকে বলছিলাম যে একটা মাত্র ইবাদত, যেই ইবাদত আপনাকে পার্থক্য করে দিবে আপনি মুসলমান আছেন কি না। আপনি বলছেন মোহাম্মদ আলী ভাই সাহেব এত শক্ত করে বললেন, এত কঠোর করে বললেন, আপনাকে কি করে বোঝাই? আপনি চিন্তা করেন তো, পৃথিবীতে একটা মাত্র ইবাদত, যেই ইবাদতের বয়স নির্ধারণ রয়েছে, যেই ইবাদতের ট্রেনিং রয়েছে কয় বছর?
3 বছর, 7 বছর থেকে 3 বছর 10 বছর পর্যন্ত আপনি আপনার সন্তানকে বলবেন আব্বু আম্মু, আব্বু আম্মু, বাবাজি একটা সাইকেল কিনে দিচ্ছি, মোয়া কিনে দিচ্ছি, ঘড়ি কিনে দিচ্ছি, মোবাইল কিনে দিচ্ছি, স্যান্ডেল কিনে দিচ্ছি, সালাত আদায় করো বাবা, এইভাবে এইভাবে সালাত আদায় করো। যদি না আদায় করে 10 বছর বয়সের সময় পিটিয়ে সালাত আদায় করাতে হবে, পিটিয়ে সালাত আদায় করাতে হবে। আপনি বুঝতেই পারেননি এই সালাতের গুরুত্ব কত বেশি, কত বেশি। অসুস্থ আছেন, সালাত আদায় করতে হবে। যুদ্ধ আছে, সালাত আদায় করতে হবে। ট্যাঙ্কের মধ্যে আছেন, সালাত আদায় করতে হবে। পোশাকে আছেন, সালাত আদায় করতে হবে। পোশাক নাই, সালাত আদায় করতে হবে। ওযু করে সালাত আদায় করতে হবে। পানি নাই, তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে। তায়াম্মুমের মাটি নাই, ওযুবিহীন তায়াম্মুমবিহীন সালাত আদায় করতেই হবে। এরপরেও আপনাকে গুরুত্ব কি করে বোঝায় এই সালাত কত গুরুত্বপূর্ণ। সালাত ব্যতীত আপনি কোনোভাবেই নিজেকে মুসলমান বলে দাবি করতে পারেন না। বলছিলাম আল্লাহ তাআলা বলছেন যারা ঈমান আনে, সৎ আমল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য ভালোবাসা নাজিল করেন, ভালোবাসা সৃষ্টি করেন। হাদিসটা মনে রাখার চেষ্টা করবেন। আল্লাহর নবী বললেন ইদা আহাব্বাল্লাহু আবদান নাদা জিবরাইলা, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন বান্দাকে, কোন মানুষকে ভালোবাসেন, তখন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন ইয়া জিবরাইল, আমি আমার এই বান্দাকে ভালোবাসি, সুতরাং তুমিও তাকে ভালোবাসো। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন এখানে? আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছেন হে জিবরাইল, আমি আমার এই বান্দাকে ভালোবাসি, সুতরাং তুমিও আমার এই বান্দাকে ভালোবাসো। সুম্মা তানজিলুল মাহাব্বাতু ফি আহলিল আরদি, অতঃপর জিবরাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদের নিকটে, আসমানবাসীদের নিকটে ঘোষণা করে দেন, সঙ্গী সাথী শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসে, সুতরাং তোমরাও তাকে ভালোবাসো। অতঃপর পৃথিবীর মানুষের অন্তরে ওই ব্যক্তির জন্য, যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, সেই ব্যক্তির জন্য পৃথিবীর বাসীর অন্তরে ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। ওয়াইদা আবগাদাল্লাহু আবদান নাদা জিবরাইলা, আর যখন আল্লাহ তাআলা কোন বান্দাকে ঘৃণা করেন, তখন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন হে জিবরাইল, আমি আমার এই বান্দাকে ঘৃণা করি, সুতরাং তুমিও ঘৃণা করবে। তখন জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের নিকটে বলেন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ঘৃণা করে, তোমরাও তাকে ঘৃণা করো। অতঃপর জমিনবাসী মানে মানুষের অন্তরের মধ্যে ওই ব্যক্তির জন্য ঘৃণা সৃষ্টি হয়ে যায়, অটোমেটিক সৃষ্টি হয়ে যায়। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। আপনি যদি ইবাদতের সাথে সম্পৃক্ত থাকেন, আপনি যদি ইবাদতের সাথে সম্পৃক্ত থাকেন, বিরাট বিরাট অপরাধ, বিরাট বিরাট পাপ অটোমেটিক মোচন হয়ে যাবে, অটোমেটিক মোচন হয়ে যাবে। জৈনক সাহাবী এসে আল্লাহর নবীকে বলে উঠলেন হে আল্লাহর নবী, ইন্নী আসাবতু হাদ্দান ফাকিমহু আলাইয়া, আমি বিরাট পাপ করেছি, আমি বিরাট পাপ করেছি, আপনি আমাকে শাস্তি প্রদান করুন। ওয়ালাম ইয়াসআলুহু আনহু, আল্লাহর নবী তাকে জিজ্ঞেস করলেন না তুমি কি অপরাধ করেছো। আল্লাহর নবী সালাতে দাঁড়িয়ে গেলেন। ফালাম্মা কাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ব্যক্তি আল্লাহর নবীর সাথে সালাত আদায় করলেন। সালাত যখন শেষ হয়ে গেল, আসসালাতু কামা ইলাইহি রাজুলু, তখন ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, আল্লাহর নবীর সঙ্গে সালাত আদায় করলেন। সালাত যখন শেষ হয়ে গেল, তখন ব্যক্তি দাঁড়িয়ে গিয়ে বলছেন ইন্নী আসাবতু হাদ্দান ফাকিম ফি কিতাবিল্লাহ, আল্লাহর নবী আমি শাস্তিযোগ্য অপরাধ করেছি, আমি শাস্তিযোগ্য পাপ করেছি, সুতরাং আপনি আল্লাহর কিতাব অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী আমাকে শাস্তি দিন। আলাইসা ক্বাদ সাল্লাইতা মা'ানা, আল্লাহর নবী জিজ্ঞেস করলেন তুমি কি আমার সাথে সালাত আদায় করনি? ক্বালা নাম, ব্যক্তি সঙ্গে সঙ্গে বলে উঠলেন জি হ্যাঁ আল্লাহর নবী, আপনি যখন সালাত আদায় করলেন আমি আপনার সাথে সালাত আদায় করেছি। তখন আল্লাহর নবী বললেন ফাইন্নাল্লাহা ক্বাদ গাফারা লাকা যানবাকা, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি যেহেতু সালাত আদায় করেছো তোমার অপরাধকে মোচন করে দিয়েছেন, অথবা তোমার সালাত আদায় করার কারণে তোমার শাস্তিকে ক্ষমা করে দিয়েছেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং সালাত আদায়ের ইবাদত করার গুরুত্ব আছে কিনা? ইবাদত করার গুরুত্ব আছে। কে কে আজ থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে রাজি আছেন? 2 হাত উত্তোলন করে দেখান।